আসসালামু আলাইকুম। অনেকেরই একটা প্রশ্নের জায়গা হচ্ছে যে মুশফিকুর রহিমের সেঞ্চুরির জন্য আরও একটা ওভার এক্সট্রা খেলানো যেত কিনা। অনেক সময় আমরা টেস্ট ম্যাচে দেখি যে 1-2 ওভার এক্সট্রা খেলানো হয়। সো এই ক্ষেত্রে তেমনটা করা যেত কিনা অনেকেই সেই প্রশ্নটা করছেন এবং ম্যাচ অফিসিয়ালসদের সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি এবং কথা বলে জেনেছি আসলে এই জায়গাটায় এক্স্যাক্ট নিয়মটা আসলে কী। প্রথমত একটা বিষয় যে দিনের শেষ ওভারটা যে ভদ্রলোক বোলিং করেছেন তিনি 6 মিনিট ধরে একটা ওভার বোলিং করেছেন, উইচ ইজ ভেরি রেয়ার। এবং এই 6 মিনিট ধরে বোলিং করে তিনি সময়টাকে ক্ষেপণ করেছেন। এটা একটা ট্যাকটিক্যাল জায়গা তাদের ক্ষেত্রে হতে পারে। নর্মালি একজন স্পিন বোলার টেস্ট ম্যাচ ক্রিকেটে 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ওভার শেষ করে ফেলেন, কিন্তু ওই ভদ্রলোক 6 মিনিট ব্যাপী একটা ওভারে বোলিং করেছেন। এবারে নিয়মের জায়গাটায় আমি বলছি যে আসলে কোনো সুযোগ কেন ছিল না আরও একটা এক্সট্রা ওভার বোলিং করার। প্রথমত একটা টেস্ট ম্যাচের মানে এই আমাদের দেশের মাটিতে যে টেস্ট ম্যাচগুলো হচ্ছে এখানে কাট অফ টাইম বলে একটা কথা আছে। প্রত্যেকটা দেশে কাট অফ টাইম থাকে। কাট অফ টাইমটা হচ্ছে 4:30। 4:30 হচ্ছে কাট অফ টাইম। এখন এই কাট অফ টাইমের মধ্যে মিনিমাম 90 ওভার্সের খেলা হতে হবে। যদি এরকম হয় যে কাট অফ টাইমের মধ্যে মিনিমাম 90 ওভার্সের খেলা না হয়, সেক্ষেত্রে আম্পায়াররা 30 মিনিটস এক্সটেন্ড করতে পারেন। বুঝে নেন বিষয়টা। 4:30-এর মধ্যে যদি 90 ওভারের খেলা না হয় তাহলে 30 মিনিট এক্সটেন্ড করার নিয়ম আছে 90 ওভারের খেলা হওয়ার জন্য। কিন্তু 4:30 মধ্যে যদি 90 ওভারের খেলা হয়ে যায় সেক্ষেত্রে আর কোনো নিয়ম নেই, আনলেস অর আনটিল এটা যদি টেস্ট ম্যাচের 5ম দিনের শেষ সেশনের খেলা হয়। টেস্ট ম্যাচের 5ম দিনের শেষ সেশনেই শুধুমাত্র আম্পায়াররা পারেন সেই জায়গাটা বাড়াতে যে কাট অফ টাইম এবং 90 ওভার খেলা হয়েছে কিন্তু টেস্ট ম্যাচের রেজাল্টটা প্রয়োজন, রেজাল্ট আসতে পারে এরকম সময় তখন আম্পায়াররা সেই জায়গাটাতে এক্সটেন্ড করতে পারেন। তবে এখানে একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট এবং সেই খুব ইম্পর্ট্যান্ট বিষয়টা আম্পায়াররা মেনটেন করে চলেন। সেই জায়গাটা হচ্ছে যদি আপনার ব্যাপারটা এরকম হয় যে আপনি 90 ওভার হয়েছে কিন্তু কাট অফ টাইম হয় নাই, 90 ওভার হয়েছে কিন্তু কাট অফ টাইম হয় নাই, তখন সেটা কাট অফ টাইম পর্যন্ত এক্সটেন্ড করতে পারে বা কাট অফ টাইম পর্যন্ত 91-92 নম্বর ওভারের খেলা হতে পারে। এবং আজকে এক্ষেত্রে ব্যাপারটা যদি এইরকম ঘটতো যে ধরেন 4:30 বাজার 10 সেকেন্ড আগে, 4:30 বাজার 10 সেকেন্ড আগেও যদি রিচার্ড ইলিংওয়ার্থ তার নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়াতে পারতেন পরবর্তী ওভার শুরু করার জন্য, দেন তারা সেই জায়গা থেকে ওভারটা কমপ্লিট করতে পারতেন বা সেই জায়গা থেকে ওভারটা কমপ্লিট করার নিয়ম আছে বা তিনি সেই জায়গাটা থেকে ওভারটা কমপ্লিট করতেন। আবারও বলি, ব্যাপারটা যদি এরকম হতো যে 4:29 বেজে 50 সেকেন্ডের মধ্যে রিচার্ড ইলিংওয়ার্থ তিনি তার নির্ধারিত আম্পায়ারের জন্য যে স্ট্যান্ডিং জোনটা আছে সেখানে গিয়ে দাঁড়াতে পারতেন, তাইলে পরে ওই ওভারটা কন্টিনিউ করতে পারতেন। আদারওয়াইজ একে তো 90 ওভার করে ফেলেছে, মিনিমাম 90 ওভার্স করে ফেলেছে এবং কাট অফ টাইম 4:30টাও পাস হয়ে গেছে, 10টা সেকেন্ড আগেও যদি তিনি দাঁড়াতে পারতেন তাহলেও সেক্ষেত্রে ওভারটা এক্সটেন্ড করতে পারতেন। আদারওয়াইজ বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ওভারটাকে এক্সটেন্ড করার কোনো নিয়ম নেই। অনেকেই প্রশ্নটা করছেন যে অনেক সময় আমরা টেস্ট ম্যাচ ক্রিকেটে দেখি যে ওভার এক্সটেন্ডেড হচ্ছে। ওভার এক্সটেন্ডেড তখনই হয় যখন কাট অফ টাইমের চাইতে কিছু সময় বাকি থাকে এবং তখন 92-93 নম্বর ওভার, 94-95 নম্বর ওভারও হতে পারে। আবার অনেক সময় এরকম হয় যে আলটিমেটলি আপনার মিনিমাম 90 ওভার খেলা হয় নাই, আপনি কাট অফ টাইমে পৌঁছে গেছেন, তখন আম্পায়াররা সেটাকে এক্সটেন্ড করতে পারেন 30 মিনিটসের একটা সেশন। আর টেস্ট ম্যাচের 5ম দিনের শেষ সেশন হলে তখন সেই জায়গাটা আম্পায়াররা একটা ব্যালেন্সের জায়গাটা আনতে পারেন। সো এই ম্যাচে বা এই দিনে যে পার্টিকুলার ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে লাস্ট ওভার যে ভদ্রলোক বোলিং করেছেন ওই ভদ্রলোক যদি আসলে 3 মিনিটের মধ্যে ওভারটা শেষ করতে পারতেন তাইলেই হয়তো বা মুশফিকুর রহিম আরও একটা ওভার তিনি পেতেন, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। তিনি 6 মিনিট ধরে একটা ওভার করেছেন। আমার মনে হয় যে এটা আইরিশ টিমের একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা ছিল যে আজকে সারা রাত মুশফিকুর রহিম হয়তো বা ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন। ইটস আ প্রেশার, মানে আমার কাছে মনে হয় যে ইটস আ হিউজ প্রেশার ফর এভরিওয়ান, নট অনলি ফর মুশফিকুর রহিম বাট অলসো ফর আস। এবং এটা ওই যে পরীক্ষার আগের রাতের টেনশনের মতো, সেরকমই রাত্রেবেলা হয়তো বা ঘুমিয়ে হবে না একটা রানের জন্য। সো দিজ আর দ্য থিংস, এটা টেস্ট ম্যাচে তারা এরকম একটা স্ট্র্যাটেজি হয়তো বা মেনটেন করেছেন, ব্যাপারটা এরকম। সো থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের আরও কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।